দীর্ঘদিন ধরে যে বিষয়টি অস্বীকার করে আসছিল ইরান, আজ সেটি যেন হয়ে উঠছে সময়ের দাবি। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের আশঙ্কার মধ্যে নিজেদের পারমাণবিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তেহরান। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কথা বললেও এখন দেশটির ভেতরে প্রকাশ্যেই উঠছে পারমাণবিক বোমা তৈরির দাবি, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিশ্বজুড়ে। বিশ্লেষকের মতে ইরানের পারমাণবিক সক্ষমতা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কৌশলের কেন্দ্রে ছিল। ইসরায়েল বরাবরই অভিযোগ করে এসেছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে অনেক দূরে এগিয়ে গেছে। যদিও তেহরান এসব অভিযোগকে পশ্চিমা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু বাস্তবতা যেন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। গত বছরের শেষ দিক থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত ইরানের বেশ কয়েকটি স্পর্শকাতর স্থাপনায় হামলার ঘটনাটি দেশটির নিরাপত্তা ভাবনায় বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। এসব হামলা ইরানকে বুঝতে বাধ্য করছে যে শুধুমাত্র প্রচলিত অস্ত্র দিয়ে বর্তমান হুমকি মোকাবেলা করা কঠিন। এর ফলে দেশটির ভেতরে প্রতিরক্ষা কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ইরানের পার্লামেন্টের ৩৯ জন সদস্য দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা স্পষ্টভাবে বর্তমান প্রতিরক্ষা নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তাদের মতে ইসরায়েলের সম্ভাব্য সরাসরি হামলার মুখে টিকে থাকতে হলে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা এখন সময়ের দাবি। এই দাবি শুধু রাজনৈতিক মহলে সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞরাও একই ধরনের মত প্রকাশ করেছেন। আগে যেখানে পারমাণবিক অস্ত্র তৈরির আলোচনা ছিল গোপন ও সংবেদনশীল, এখন তা পরিণত হয়েছে প্রকাশ্য বিতর্কে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও এখন নিয়মিত পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে গেলে কেবল প্রচলিত সামরিক শক্তি যথেষ্ট নয়। তবে এই পুরো আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুরনো অবস্থান। তিনি একসময় পারমাণবিক অস্ত্র তৈরি ও ব্যবহারকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হতে দেবে না। তাদের এই কঠোর অবস্থা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টা চললেও পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে ইরানের সাম্প্রতিক অবস্থান পরিবর্তন শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এটি একদিকে যেমন নতুন নিরাপত্তা সংকটের ইঙ্গিত দিচ্ছে, তেমনি অন্যদিকে সম্ভাব্য সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে তুলছে। এখন বিশ্বের দৃষ্টি তেহরানের পরবর্তী সিদ্ধান্তের দিকে, যা নির্ধারণ করতে পারে ভবিষ্যতের বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি।